বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সামনে এই তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের মধ্যে একটি বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম। মনের মানুষকে কাছে পাওয়ার একটি তদবির, সেটার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কাছ থেকে চলে গিয়ে থাকে, তারা আপনার কাছে আনতে পারবে। এটা হচ্ছে আপনার যে পাকিস্তানি যে উর্দু কিতাব আছে, ওই উর্দু কিতাবের একটি নকশা। এটার নিয়ম ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা যায়। কিতাবের মধ্যে শর্টকাট নিয়ম থাকে। এটারে কিভাবে কাজটা করতে হবে, কেমনে করলে আপনি আপনার কাজের ফলাফল পাবেন, আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে বর্ণনা করব। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই আপনি আজকের কাজটা করে উপকৃত হবেন। যদি আজকে আমার দেওয়া বিদ্যাটা আপনার ভালো লাগে অথবা আপনার কাজে আসে, উপকার আসে, তাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাইফুল কবিরাজ, আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি অনেক সাধনা দিই, কিন্তু আজকে সাধনা কোনো বিষয় নিয়ে আসলাম না। আজকে নিয়ে আসলাম মহাব্বতের একটা তদবির। মানে এটা ব্ল্যাক ম্যাজিক আওতায় পড়ে। এটা কোনো ইসলামিক নকশা না, এটা হচ্ছে আপনার কালো জাদুর একটি অংশ। পাকিস্তানি যে কিতাবটি আছে, ওই কিতাবের একটি নকশা। ওইটা দিয়ে আপনি যদি আপনার কাজটা সম্পন্ন করতে চান, তাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সম্পূর্ণ নিয়ম আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের যদি মনে বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাইলে আপনি আমার বিদ্যা দ্বারা কাজটা করতে পারেন। যে নকশাটি আছে আমি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরছি। এই নকশাটির নিয়মটা আমি বলে দেব, কিভাবে আপনি কাজটা করলে উপকৃত হবেন। কিতাবে তো নিয়ম আছে, কিন্তু ওই কিতাবের নিয়ম যেটা আছে, ওই নিয়মে যদি আপনি করেন, কোনোভাবে হবে না। কারণ এখানে শুধুমাত্র বলা আছে আপনার নকশাটি লিখিতে হবে মোটা কাগজে, লিখে আপনার আগুনের পাশে রেখে দিতে হবে, হাতে ব্যবহার করতে হবে, শুধু এতটুকু বলা আছে। কোন সময়, কোন দিন, কোন টাইমে লিখতে হবে, এগুলো কোনো কিচ্ছু বলা নেই। আপনাকে অবশ্যই যে কোনো কাজ করার জন্য সেতারা বাহির করতে হবে। আপনার ঘন্টার পর পর আপনার সেতারা পরিবর্তন হয়। দিনে, প্রত্যেক দিনে একই সময় কিন্তু আপনার লেখা যায় না। শনিবারে এক টাইম থাকে, রবিবারে একটা টাইম থাকে, কিন্তু আজকের দেওয়া নকশাটা আপনাকে 2 দিন, সপ্তাহে 2 দিন কাজ করতে পারবেন। শনিবার, মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি আপনার কাজটা করতে হবে। ধরেন আপনি একটা কোনো মানুষে আজকে দেওয়া এই বিদ্যাটা আপনি তাহার উপরে প্রয়োগ করতে চান, তাহার উপরে অ্যাপ্লাই করতে চান। সেই নকশাটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কঠিন মনে হইতে পারে, কিন্তু কঠিন হইলেও এটাই সত্য যে আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই সফল হবেন। সঠিকভাবে নকশাটা লিখিত হবে। নকশাটি আপনাকে চাপ্রানের কালি, চাপ্রানের কালি দ্বারা আপনার লিখিবেন। পুষ্পত্র তো লিখা যাবে না, একটা কাগজের মধ্যে আপনাকে নকশাটা 3টা লিখিত হবে। আপনি 3টা নকশা লিখার পরে নকশার নিচে আপনাকে আরবিতে নাম লিখতে হবে। ফালান বিন ফালান আলা মোহাব্বত ফালান ইবনে ফালান। ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। কিন্তু এখানে আপনাকে লিখিতে হবে ছেলের মায়ের নাম। ছেলের বাবার নাম লিখলে এই নকশা কাজ করবে না। নকশাটা আপনাকে 1 বর্ষ অবস্থায় শনিবারের দিন আপনি নকশাটা লিখবেন। নকশাটা আপনি শনিবারের দিন আসরের নামাজের পরে লিখিতে পারেন, চাইলে আপনি জোহরের নামাজের পরে লিখিতে পারেন। আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে বসবেন। আপনার নিজের উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে নকশাটা লিখিতে হবে। আপনি যাহার উপরে কাজ করবেন, অবশ্যই এটা হালাল ভাবে আপনাকে কাজটা করতে হবে। হারাম ভাবে কাজ করলে আপনি আপনার কাজের কোনো উপকার পাইবেন না। নকশাটা আপনার লেখা শেষ, 3টা 1 বর্ষ অবস্থায় আপনাকে 3টা নকশা সুন্দর করে গোল করে বাছ করে আপনাকে নকশাগুলা মাদুলিতে ভরে নিতে হবে। পলিথিন দিয়ে মোড়াইয়া নেবেন।
একটি নকশা নিজের সাথে সুন্দর করে রেখে দিবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করবেন। আরেকটি নকশা আপনাকে রাত্রের বেলা গভীর রাতে আপনাকে নকশাটি সুন্দর করে শ্মশানে যেতে হবে। কোথার সময় সাবধানে আপনি কাজটা করবেন। অবশ্যই সাবধানে যদি কাজ না করেন অনেক সময় আপনার ক্ষতি হইতে পারে, কারণ এই নকশার আসরে উল্টা আপনার ক্ষতি হইতে পারে। আরেকটি হচ্ছে আপনি আগুনের মধ্যে জ্বালাইতেও পারেন, চাইলে আগুনের পাশে রেখে দিতে পারেন। আপনি অবশ্যই যখন কাজটা করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি সামনে রেখে আপনাকে কাজটা করতে হবে। ছবি সামনে রেখে কাজটা করতে হবে, তাইলে আপনি আপনার কাজটা কইরা উপকৃত হবেন। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি পর্যন্ত নিয়ম যা আছে সম্পূর্ণ দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো প্রয়োজনের সমস্যার জন্য জিন অথবা বশীকরণের অথবা মহাব্বতের অথবা অবৈধ সম্পর্ক নষ্ট করা এই ধরনের যদি কোনো কাজ করা লাগে, সরাসরি স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করব। অনেকে অনেক ফোন দেন, সবার কাজ তো নিতে পারেন, চেষ্টা করব। আপনারা অবশ্যই সিরিয়াল দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।